হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু কথা বলবো একজন তোফাজ্জলকে নিয়ে, যে তোফাজ্জলকে হত্যা করা হলো। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলের মধ্যে নিয়ে তাকে খাইতে দিল। খাওয়ার পরে তাকে মারধর করে হত্যা করা হলো। আসলে ছেলেটি নাকি মোবাইল চুরির অপরাধে তাকে হত্যা করা হয়েছে। আসলে কতটুকু সত্য আসলে জানি না। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, সব কিছুই আছে। এখন পুলিশের হাতে না দিয়ে, তাকে বিচার না করে আপনারা নিজেই হাতে আইন তুলে নিলেন। আসলে সে তো একজন পাগল, মানে তার পোশাক আদি নেই। তারপরে দেখলাম সে খাইতেছে, তাকে আলু ভর্তা এবং মরিচ এবং কিছু তরকারি দেখলাম, তাকে খাইতে দিলেন। আসলে আমাদের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন তারা আসলে কি মানুষ হচ্ছে, নাকি আসলে আমাদের মনুষ্যত্ব কোথায় বা আমাদের বিবেক বোধ কোথায়? আমাদের দেশে মানুষদেরকে যেভাবে হত্যা করা হয়, পৃথিবীর বুকে অন্য দেশে এরকম নজির নেই। তোফাজ্জল হোসেন একজন পাগল ছিল। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ঘোরাফেরা করত। পাগলদের তো ক্ষুধা লাগে, তারা খাবার চাইতেই পারে। এখন মোবাইল চুরি করছে কি না সেটাও আপনি দেখলেন না। তাকে নিয়ে তারপরে যেভাবে মেরেছেন, সেটা আসলে আমি ধিক্কার জানাই। আর পুলিশ তাদেরকে ধরেছে। আমি মনে করি আইন এদেরকে এমনভাবে মানে সাজা দেওয়া উচিত, এদের থেকে শিক্ষা নিয়ে জাতি যেন একটা ভালো কিছু শিখতে পারে। আবরার ফাহাদকে হত্যা করার পরও তাদের বিচার হয়েছে, কিন্তু তাদের ফাঁসি রায় কার্যকর করা হয়নি। মানে এর দ্বারা বোঝা যায় যে জাতি, আমরা মানে অন্যায় করতে থাকবো, এর কোনো বিচার হবে না। আমরা শুধু জেল খাটবো, এইগুলো খাটবো। বাবা মাকে আপনাদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠাইছে এগুলো করার জন্য, আপনাদেরকে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ, জাতি, দেশ গড়ার জন্য, যাতে আপনারা কি করতে পারেন, দেশের নেতৃত্ব দিতে পারেন। আপনার বাবা মা একটা স্বপ্ন নিয়ে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে, যাতে আপনি আপনার বাবা মার মুখ উজ্জ্বল করতে পারেন। আর আপনি কি করলেন? তাকে হত্যা করে এখন জেলে গেলেন। সেই বাবা মার মানে কত আর্তনাদ আপনি বুঝতে পারবেন। আপনি যে জেলে গেলেন, আপনার বাবা মাই কেমন করতেছে। আসল কথা কি, একটা হত্যাকাণ্ড হাজারো হত্যাকাণ্ডের জন্ম দেয়। তা আসল কথা কি, আমাদের দেশে কোরআনের আইন না চালু করার কারণে আমাদের দেশে হত্যাকাণ্ড বেড়েই চলতেছে। তা যাই হোক, আমি মনে করি এই হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত, যাতে নির্দোষ ব্যক্তিরা যেন মুক্তি পায় এবং যারা দোষী তারা যেন শাস্তি পায়, এই কামনাই করি। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।